এই বইটা না পড়া পর্যন্ত এই ধরনের আরো অনেক বিষয় আছে যেটা আপনারা জানতে পারবেন না। আমি বিশ্বাস করি এসব বিষয় জানার আগ্রহ আছে আপনাদের। আমরা তো এমনি জেনারেলি জানি তাদের সম্পর্কে। দেখেন, আমার কাছে আর কিছু বিষয় আছে আমি বলবো, কিন্তু আমার কাছে খুব একটা নতুন বিষয় মনে হয়েছে। এদেশের রাজনীতিতে যারা নন্দিত তাদের কথা বলার অনেক লোক আছে, কারণ এটা বলা সহজ, এটা সাধারণের কাজ। কিন্তু যারা যে কোনো কারণেই হোক কিছুটা নিন্দিত, তাদের সম্পর্কে কিছু অভিযোগ আছে কিংবা সন্দেহযুক্ত বলে তারা রাজনীতিতে পিছিয়ে পড়েছে, অতীত বলতে পারেন। মারুফ কামাল খানের এই বইটা আপনি পড়লে বুঝবেন যে ওই সব মানুষগুলির জীবনের রাজনীতির কিছু ভালো দিক তিনি তুলে ধরেছেন এখানে। অর্থাৎ মানে সাধারণ মানুষ উদীয়মান সূর্যের পূজা করে, যারা বিখ্যাত, যারা গ্রহণীয়, যারা জনপ্রিয়, তাদের কথা। কিন্তু যারা কিছুটা হলেও পিছিয়ে পড়েছে, কিছুটা রিজেক্টেড হয়েছে, কিন্তু তাদের মধ্যেও যে যোগ্যতা আছে, তাদেরও যে ইতিহাস আছে, তাদেরও যে অবদান আছে, এই বিষয়গুলি তুলে ধরার মধ্যে দিয়ে মারুফ কামাল খান প্রমাণ করেছেন যে তিনি সাধারণ না, তিনি অসাধারণ। আপনার অনেকগুলি বিষয় আছে এখানে। আমরা বহু রাজনীতিবিদ সম্পর্কে অনেক কথা জানি, অনেক কথা জানি না। ওসমানী সাহেবের দুটা কুকুর ছিল, একটার নাম ছিল ফিল্ড মার্শাল আর একটার নাম ছিল ইন্দিরা। আপনার এর মধ্যেকার যে ব্যঙ্গটা, এটা অনুভব করার একটু চিন্তা থাকা দরকার। পাকিস্তান আমলে ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধের সময়ে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হওয়ার পরেও তিনি তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কি ধারণা পোষণ করতেন। পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার দুইটা কুকুরের নাম দিলেন উনি, ফিল্ড মার্শাল এবং ইন্দিরা। মনে হয় কি আপনাদের বিষয়টা জানার বিষয় না, এটা বোঝার বিষয় না? এই ধরনের অনেক কিছু আপনারা এই বইটা পড়লে পাবেন। মারুফ কামাল খানের অর্থনৈতিক সুবিধার জন্য তার বই কেনার দরকার নাই, আমি পরামর্শ দেব না আপনাদের। আমরা নিজেদের জন্য, নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য, নিজেদের চিন্তা এবং চেতনাকে শানিত করার জন্য এই বইটা কাজে লাগবে আপনাদের। আশা করি সেই জন্য কিনবেন আপনারা। প্রিয় সাথীরা, অনেক সম্পর্ক, উনি খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। কিন্তু আপনি খেয়াল করবেন যে সম্ভবত আতাউল গনি উসমানের সম্পর্কে উনি যত ক্ষেত্রে কথা লিখেছেন, যত পৃষ্ঠা লিখেছেন, এমনকি বেগম খালেদা জিয়ার সম্পর্কে অতখানি লেখেন নাই। আপনি অনেক রাজনীতিবিদ আছে যাদেরকে আমরা ভুলে যেতে বসেছি, কিন্তু তাদের যথেষ্ট অবদান ছিল বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন এবং রাজনীতিকে শক্তিশালী করার বিষয়ে। একটা একটা করে নাম বললে অনেক নাম হয়ে যাবে, দরকার না আপনি বইটা পড়লেন। যাদেরকে ভুলে যাওয়া হচ্ছিল কিংবা যাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, মারুফ কামাল খান তাদেরকে সামনে নিয়ে এসেছেন একজন লেখক হিসাবে, একজন উনি সন্ধিচ্ছু, একজন কি বলবো আমি, যে এবারে এটা ইতিহাসবিদ তো না, কিন্তু ইতিহাস লেখা হয়ে গেছে। এটাই শুধু সাংবাদিকতার অনুসন্ধিৎসা না,
সাংবাদিক এবং একজন রাজনৈতিক কর্মী, সচেতন রাজনৈতিক কর্মী, দুটো মিলিয়ে যে অনুভূতিটা হয় সেখান থেকে এটা হয়েছে। আমার ধারণা এই বইটা কালোত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় সাথীরা, এই বইটা সম্পর্কে আপনার অনেকক্ষণ বলা যাবে, এটা চমৎকার বিষয় আর কি। সব বই নিয়ে অনেকক্ষণ বলা যায় না, কিন্তু এর বইয়ের প্রত্যেকটা অধ্যায় আপনাকে ভাবতে শেখাবে, আপনাকে জানতে আগ্রহী করবে, আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে। সেই কারণেই এই বই টিকে যাবে ইনশাআল্লাহ। ইতিহাসের অংশ হবে মারুফ কামাল খানের রাজনীতি সদস্য। আমি তাকে অভিনন্দন জানাই। আর